আজকে আমি বড় চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি। আজকে রেসিপি বানাবো বলে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে বেগুন নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি। বেগুন ক্যাপসিকাম দিয়ে বানাবো। কটুকরো কাঁচা লঙ্কাও নিয়েছি। আর এখানে কত রকমের গুঁড়ো মশলা নিয়েছি। জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দেব। তেলটা গরম হোক। এদিকে চিংড়ি মাছেতে নুন আর হলুদ মাখিয়ে দেব। ভালো করে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে এগুলোকে তেলে একটা একটা করে ভালো করে ভেজে নেব। এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছিলাম। ভালো করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো, একটা একটা করে যাতে না ভেঙে যায়। ওই তেলেতেই আমি গোটা জিরে দিয়ে দেব আর কালো জিরে দেব। গোটা জিরে আর কালো জিরে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। ওতেই এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। একটু বেশি করে পেঁয়াজ কুচিটা দেব, ভালো লাগবে খেতে। পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব। ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। ওতে পানি দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়, সেজন্য আমি প্রথমে একটু পানি দিয়ে দিয়েছি। এতে এবার আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মশলা দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নেব। আস্তে আস্তে করে কষতে থাকবো এটাকে। ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা দিয়ে তেল ছাড়ছে, কারণ মশলা দিয়ে তেল ছাড়লে তবে হচ্ছে যে তরকারির কালারটাও ভালো আসে আর খেতেও ভালো লাগবে। ওতে একটু চাপা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। ওতে এবার বেগুন টুকরো আর বেগুনের যে টুকরোগুলো করে রেখেছিলাম সেটা, ক্যাপসিকাম আর গোটা লঙ্কা সবই দিয়ে দেব। বিশ্বাস করেন আপনারা এভাবে একবার ট্রাই করবেন, খেতে অসাধারণ লাগে। আমাদের বাড়ির সকলে পছন্দ করে, আমার হাজবেন্ডের তো খুব পছন্দ। বেগুন ক্যাপসিকাম দিয়ে চিংড়ি মাছ তার অনেক পছন্দের খাবার। এর উপরে এবার যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো সেগুলোও দিয়ে দেব। দিয়ে এতেই ওই বাসনে ধোয়া জলটা এতে দিয়ে দেব। আরও কিছুটা জল দেব এতে। ভালো করে একটু বেগুন আর ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ তো সেদ্ধ করতে বেশি সময় লাগে না। হালকা বেগুন ক্যাপসিকামটা সেদ্ধ করতেই যতটুকু সময় লাগবে সেই অনুযায়ী হচ্ছে যে আমি পানি দেব। দিয়ে এটাকে চাপা দিয়ে দেব। আমি কিছুক্ষণ পর পর এটাকে খুলে খুলে দেখছি যে জল আরও কিছুটা আছে। জল বা পানি আমরা দুরকমই বলি, আপনারা কিছু মনে করবেন না। আমি এরকমভাবেই ঢেকে ঢেকে আবার কিছুক্ষণ পর পর খুলে ওগুলোকে দেখে নিচ্ছিলাম যে ঠিক হয়েছে নাকি, কারণ আমি ধিমি আঁচে আস্তে আস্তে করে করছিলাম। আপনারাও আস্তে আস্তে করে এভাবে করবে। আমি বারবার ওটাকে খুলে খুলে চেক করছিলাম যে ঠিক হয়েছে নাকি। উপর থেকে একটু ধনে গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো আপনারা উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবে। আর ধনেপাতা কুচি দিলে তো আরও ভালো, আমার কাছে ছিল না তাই আমি দিই না। তো আপনারা থাকলে পারে দিবেন, খেতে খুব ভালো লাগবে। আমার চিংড়ি মাছ রান্নাটা এবার হয়ে গেছে, আমি এবার ওটাকে অফ করে দেব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।